আপনার ফোন দিয়ে আপনি কি করতেছেন আমি লাইভ দেখতে পারবো। কেমনে সম্ভব আরেকজনের মোবাইলে সব ছবি আপনার কাছে চলে আসতেছে? ফোন সুইচ অফ করছেন, কোনো প্রবলেম নাই। রাতে কি করতেছেন, কোথায় কি করতেছেন, কোথায় কথা বলতেছেন বা কোথায় কোন জায়গায় যাচ্ছেন, আমি আপনার ক্যামেরা দিয়ে আমি নিজে দেখবো, আপনি জানতে পারবেন না। আপনি আপনার ওয়াইফের সাথে পার্সোনালি মুতে ভিডিও কলে কথা বলতেই পারেন, যেহেতু আপনার ওয়াইফ। আমি ওগুলো আমি কালেক্ট করে নিতে পারবো। ফোন কলের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে। কেমনে? সাপোজ আপনার ফোনে আনো নাম্বার আসতেই পারে, তো এরকম নাম্বার থেকে ধরেন আপনাকে আমি কল দিছি, জাস্ট আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি ভালো আছেন, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ ভালো আছি। এই হ্যাঁ শব্দটাকে আমি কি করব, আপনার ফোনে অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবো, আপনার ফোন থেকে সবকিছু আমার কাছে নিয়ে আসতে পারবো। আপনার প্রথমত হচ্ছে জিমেল চেক। জিমেল ম্যানেজমেন্টে গেলে, প্রাইভেসিতে গেলে একদম নিচে ডিভাইস সেটিং নামে একটা অপশন থাকে, সেখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে কতগুলো ডিভাইস কানেক্ট আছে আপনার সাথে, আপনি সেটা অনায়াসেই দেখতে পারবেন। এখন আমরা কি করি, আমরা যখন আপনার ফোনটা অ্যাক্সেস দিব আমরা সেটা হাইড করে ফেলবো। আপনি কিভাবে বুঝবেন? আপনি ডিভাইস খুঁজে পাবেন না। আপনার ডিভাইসের মতো সেম ডিভাইস আমরা বানিয়ে নিব সেই ভাইরাসের মাধ্যমে। আপনি মনে করবেন আপনার ডিভাইস। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার একটা ডিভাইস একটাই থাকতে হবে। যদি দুইটা দেখায় একটা কেটে দেন। আমরা কি করি, এটা তো আমারই, আমরা অবহেলা করি। অবহেলার কারণে আমরা কি করি, হ্যাকারদের পাল্লায় পড়ে যাই, ওদের খপ্পরে পড়ে আমাদের সবকিছু আমরা দিয়ে দিই। যদি কেউ করে ফেলে তাহলে সাথে সাথে তার ফোনটা ফ্লাশ করাটা জরুরি। যদি ফ্লাশ না করতে পারে, যে অনেক সময় তার অনেক ডাটা থাকে যে ফ্লাশ করার সাথে সাথে সেগুলো ডিলিট হয়ে যায়, তার করণীয় হচ্ছে তার ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে হবে। আমরা যে গুগলে সার্চ করি, সার্চ করার পরে কিন্তু আমাদের একটা হিস্টোরি থেকে যায়, সেখানে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করার অপশন থাকে, তো সেখান থেকে হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে। আপনার হাতের স্মার্টফোন, আপনার হাতের ল্যাপটপ, আপনার হাতে কম্পিউটার, আপনার হাতে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি থাকে, তাহলে এই অনুষ্ঠানটা আপনার জন্য ফরজে কিফায়া দেখা। কারণ আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোন বন্ধ থাকা অবস্থায়ও আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি কি করতেছেন না করতেছেন সবকিছু আরেকজন ভিডিও করতে পারে। আপনার মানিব্যাগে থাকা কার্ডের মাধ্যমে আপনার সমস্ত টাকা পয়সা আরেকজন নিয়ে নিতে পারে। আজ থেকে 10 বছর আগেও যে ছবি তুলছিলেন, সেই ছবি আরেকজনের কাছে গিয়ে আপনি ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন। আজকের অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ করবো হাত জড়ো করে সমস্ত শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত বাংলাদেশিদের, যারা ফোন ইউজ করেন, যাদের ইলেকট্রনিক গ্যাজেট আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্লিজ অনুষ্ঠানটা দেখেন। আমাদের সঙ্গে একজন ইথিক্যাল হ্যাকার আছেন, তিনি কথা বলবেন অনলাইন সেফটি নিয়ে, তিনি কথা বলবেন কেমনে আপনার মোবাইল থেকে সবকিছু অন্যের পকেটে চলে যায় সেটা। ভাই, আরেকজনের মোবাইল সে ধরে রাখছে, আপনি আমারে দেখাইতেছিলেন আপনার ফোন ভর্তি অন্য মানুষের ছবি, ভিডিও, জাস্ট আপনি প্রমাণ হিসেবে দেখাইতেছেন যে এটা সম্ভব। আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কেমনে সম্ভব আরেকজনের মোবাইলে সব ছবি আপনার কাছে চলে আসতেছে? ভাই, আপনি বলছিলেন যে আপনি এইখানটায় বসে থেকে অন্য মানুষের সবকিছু ডেটা নিয়ে নিতে পারেন ফোনের মধ্যে, এবং আপনি ওরা দেখাইতেওছিলেন। জি, কাণ্ডটা কি বলেন তো? আচ্ছা, আপনাকে যদি আমি কোনো ফিশিং, আপনি যদি কোনো লিঙ্ক, কোনো অ্যাপস বা কোনো একটা ইমেজ ক্রিয়েট করেন বা ওপেন করেন বা এক ক্লিক করেন, এক ক্লিকে আপনার সবকিছু আমার এখানে চলে আসবে, আপনার কিছুই করতে হবে না। এক ক্লিকেই আমার সবকিছু আপনার কাছে? জি, এক ক্লিকে আমার কাছে সবকিছু চলে আসবে, জাস্ট একটা ক্লিক। সবকিছু মানে কি কি? সবকিছু বলতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যদি নগদ, বিকাশ বা আদার্স ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো চলে আসবে, আপনার ফোনের পিক চলে আসবে, আপনার ফেসবুক আইডি, ইমেল আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবকিছু আমার কাছে চলে আসবে। অটোমেটিক্যালি আমি লগ ইন করে ফেলবো, আপনার কাছে সবকিছু আমার কাছে চলে আসবে। তার মানে তো আমার প্রাইভেট কিছু থাকলেও সেটা চলে গেল। হ্যাঁ, অবশ্যই, পাসওয়ার্ড, লেনদেন, অবশ্যই। আপনার ফোন দিয়ে আপনি কি করতেছেন আমি লাইভ দেখতে পারবো, দেখে আমি কাজ করতে পারবো। আপনি ফোন সুইচ অফ করছেন, কোনো প্রবলেম নাই, আমি আমার মতো করে কাজ করব। আপনার রাতে কি করতেছেন, কোথায় কি করতেছেন বা কোথায় কথা বলতেছেন বা কোথায় কোন জায়গায় যাচ্ছেন, আমি আপনার ক্যামেরা দিয়ে আমি নিজে দেখব, আপনি জানতে পারবেন না। ও মাই গড, ও মাই গড, খুবই ভয়াবহ তো। তার মানে মানুষের একদম পার্সোনাল জায়গা পর্যন্ত কি তার মানে ঢুকে যাচ্ছে হ্যাকিং এ? হ্যাঁ, অবশ্যই। আপনি আপনার ওয়াইফের সাথে পার্সোনালি মুতে ভিডিও কলে কথা বলতেই পারেন, যেহেতু আপনার ওয়াইফ, আপনার উন্মুক্ত। আমি ওগুলো আমি কালেক্ট করে নিতে পারবো। কেমনে? ওই যে আমি আপনাকে কিছু দিলাম, আপনি জাস্ট ক্লিক করলেন, এতটুকুই, আর কিছু না, ব্যাস ওইটুকুই, অতটুকুতে। তারপরে ওগুলো নিয়ে দেখা গেছে আমি আপনাকে ব্ল্যাকমেল করতে পারবো, কারণ আপনার ওয়াইফ আপনি চাবেন না অন্য কেউ দেখুক। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যখন আপনাকে এটা দিব, আপনাকে প্রুফ দিব যে আপনার ওয়াইফের সাথে আপনার একটা বাজে পিক আছে, সেটা দেখে আপনি আমাকে ভিউজ পরিমাণ টাকা দিতে বাধ্য। যদি না দেন আমি বলবো আমি ভাইরাল করে ফেলবো, তা আপনি সম্মানের ক্ষেত্রে আপনি দিতে বাধ্য। ও মাই গড, মানে আমি কার সাথে কথা বললাম, কার সাথে ভিডিও কলে,
এইটাও আরেকজনের হাতে চলে যাবে। জি, এ টু জেড আপনি জানতেও পারবেন না, এমনকি বুঝতেও পারবেন না যে কি হচ্ছে। আপনার ফোনে আপনার আড়ালে অন্য কেউ চালাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। আমার ফোন আমার কাছে নেই, আপনার ফোন আপনার কাছে নেই, আপনার ফোন আমার কাছে। এটা আমার হাতের মধ্যে, কিন্তু এটা কন্ট্রোল আপনার। হ্যাঁ, সবকিছু আমার। আমি যদি চাই আপনার ফোন সুইচ অফ করে ফেলবো, সুইচ অফ। আমি যদি চাই আপনি সুইচ অফ করে ফেলছেন, আমি অন করে দেবো অটোমেটিক্যালি। ও মাই গড, ব্ল্যাকমেলটা হয় কেমন করে ভাই? ব্ল্যাকমেলটা হয় আসলে আমাদের কিছু ভুলের কারণে, যে আমরা কিছু লিঙ্ক, কিছু পিকচার, কিছু অ্যাপস দেখে ইনস্টল করে ফেলি, পারমিশন দিয়ে দিই, দেন সব কিছু। জি, অ্যাপস, যে কোনো একটা লিঙ্ক হতে পারে, ওয়েবসাইট লিঙ্ক, কোনো ব্রাউজার লিঙ্ক, বা ধরেন এমন একটা ইমেজ, আপনার ইমেজে আমি আপনাকে দিছি, আপনার ইমেজ আপনি দেখবেনই। তো সেই ইমেজে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে ইনফরমেশন গুলো আছে, যে ডাটাগুলো আছে, সবকিছু আমার কাছে চলে আসবে। আপনি মনে করতেছেন আপনার ইমেজ দেখতেছেন, কিন্তু না, আপনার ইমেজের পাশে আমি দাঁড়ায় আছি, আপনি সেটা দেখতে পারবেন না। ব্ল্যাকমেলের একটা ঘটনা বলেন তো আমাকে। আচ্ছা, তো যে কাহিনীটা, যেটা আমার কাছে আসছিল কিছুদিন আগে, হাজব্যান্ড ওয়াইফের সাথে প্রবাসী থেকে ভিডিও কলে কথা বলতেছে, এবং এক পর্যায়ে তারা ভিডিও কলে একটা মানে বাচ্চা বাবি ছিল। তো একজন হ্যাকার্স তাকে কি করছে, একটা প্রলোভন দেখাইছে যে এত টাকা তুমি আর্নিং করতে পারবা, বা এত টাকা তুমি পাবা, জাস্ট এখানে এক ক্লিক করো। তো উনি এক ক্লিক করে দিছে। এক ক্লিকে উনি কি করতেছে না করতেছে, অটোমেটিক্যালি স্ক্রিনশট নিয়ে ভিডিও রেকর্ড করে উনি তাকে ট্রান্সফার করতেছে, আবার ওনার ফোন দিয়ে ওনাকে ট্রান্সফার করতেছে যে তুমি আমাকে এত টাকা দিলে এগুলো আমি রিমুভ করবো না, তো রিমুভ করবো না, আমি আপলোড করে দেবো, আমি ভাইরাল করে দেবো। ওনার ফোন থেকে ওনার ওয়াইফকে এগুলো পাঠাচ্ছে, তৃতীয় ব্যক্তি, ওনাদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি। জিনিসটা কেমন, কতটুকু ভয়াবহ? আমি যদি আপনার ফোন থেকে আপনাকে মেসেজ করি, আপনার ফিলিংসটা কি আসবে, আপনার অনুভূতিটা কি আসবে? তো ভয়াবহ ব্যাপার। তখন যদি আমি আপনাকে বলি যে আমাকে 1 লাখ টাকা দেন, বা 20,000 টাকা দেন, বা আরো বেশি দেন, আপনি দিতে বাধ্য, আপনার সম্মানের ব্যাপার, আপনি দিবেনই। আপনি যদি মামলা করেন, পুলিশের কাছে যান, কোনো সাইবার সিকিউরিটি যে এক্সপার্ট থাকে, তারাও আমাকে খুঁজে বের করতে পারবে না, কারণ আমার সবকিছু হাইড। আপনি কিভাবে পাবেন? আপনার ফোন দিয়ে আমি করতেছি, আপনি আমাকে কিভাবে পাবেন? আমি তো আমার ফোন দিয়ে করতেছি না, আপনার ফোন থেকে আমি করতেছি, সকল ইনফরমেশন আপনার ফোনের, তো আমাকে আপনি কিভাবে পাবেন? আচ্ছা, আমার খোঁজই নেই যে কি হইতেছে ভিতরে। না, আপনি বুঝতেও পারবেন না, আপনার আড়ালে আপনার ফোন তৃতীয় ব্যক্তি ব্যবহার করতেছে বা দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতেছে। শুধুমাত্র লিংকে ক্লিক করি, শুধু লিংক, যে কোনো একটা ইমেজ, যে কোনো একটা অ্যাপস, বা যে কোনো কিছু। ধরেন আপনাকে ফোন কল করছে কেউ, ফোন কলের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে। কেমনে? সাপোজ আপনার ফোনে আননোন নাম্বার আসতেই পারে। জি, যেমন আমরা জানি মূলত বাংলাদেশে +8801 থেকে শুরু হয়, আর আদার্স যে নাম্বারগুলো হয় সেটা 0 থেকে শুরু হয়, বা হচ্ছে 9 বা 1 থেকে শুরু হয়। তো এরকম নাম্বার থেকে ধরেন আপনাকে আমি কল দিছি, জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি ভালো আছেন, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ ভালো আছি। এই হ্যাঁ শব্দটাকে আমি কি করব, আপনার ফোনে অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবো, আপনার ফোন থেকে সবকিছু আমার কাছে নিয়ে আসতে পারবো। না, আমি যে ইয়াস বললাম, হ্যাঁ এটার বললাম, মাধ্যমে সো হ্যাঁটাকে গুগল নিয়ে নিবে যে আপনি ফোনের পারমিশন দিয়ে দিচ্ছেন আরেকজনকে। ও মাই গড, আপনি কি বলবেন, ভয়াবহ ব্যাপার। আমি জানি না, আমার মানে শব্দ থেমে গেছে যে আমার কি বলা উচিত, আমি বুঝতে পারছি না। এর সঙ্গে ব্যাংক সিকিউরিটি, ব্যাংক কি নিরাপদ না ব্যাংক অনিরাপদ? আপনার ফোনে যত কিছু আছে সবকিছু অনিরাপদ। ব্যাংক তো আপনার ফোনেই থাকে। যেমন আমরা সাধারণত যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলি, তাদের নির্দিষ্ট একটা অ্যাপস থাকে, সেটা শর্টকাট আমরা ব্যবহার করার জন্য কি করি, ফোনের ভিতরে ইনস্টল করে রাখি। তো যেহেতু আপনার ফোনে আছে, আপনার ফোন আমার কাছে আছে, তাহলে অ্যাপসটা আমার কাছে আছে না, আমি ব্যবহার করতেছি না। হ্যাঁ, এখন হচ্ছে কি, আপনার পাসওয়ার্ডটা জানবো না, আপনার পাসওয়ার্ড বের করতে কতক্ষণ লাগবে? পাসওয়ার্ডটাও তো আপনার ফোনেই আছে। যেহেতু আপনি লগ ইন করেন, আপনার ফোনে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ডটা আপনার ফোনে গুগল স্টোরিতে রেখে দেয়। যখন ডাটাটা রিকভারি করা হয় বা যখন ডাটাটা দেখা হয়, তখন ওইখানে পাসওয়ার্ডটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে ইজিলি পসিবল আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন আমাকে। ও মাই গড,
আপনার নিজের অজান্তে আমাকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, যেটা আমার পাসওয়ার্ড, আমার ব্যাংকে এত টাকা আছে, তুমি নিয়ে নাও, আমি নিয়ে নিচ্ছি। মাঝখানে মানুষ খুঁজে পায় না যে টাকা কই গেল, গিয়ে ব্যাংকে গিয়ে চিল্লাপাল্লা করতেছে। এখন পর্যন্ত আপনারা এটা অবশ্যই জানবেন যে আমাদের বাংলাদেশের আইনে এখন পর্যন্ত এরকম কোনো হ্যাকার্সকে ধরতে পারে নাই যিনি কারো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট, নগদ বিকাশ না, ব্যাংক অ্যাকাউন্ট। আর নগদ বিকাশের ব্যাপারটা হচ্ছে যে এক ফোনে থেকে আরেক ফোনে ট্রান্সফার করে দেন নেওয়ার সময় কিছু ডাটা রেখে দেয়, সেটা হচ্ছে যারা সাপোজ আপনার ফোন কলের মাধ্যমে আর কি যে ওটিপি নেয় বা ফোন কলের মাধ্যমে পাসওয়ার্ড নেয়, এটা শুধু তাদের জন্য, আমাদের ক্ষেত্রে না। আমাদের ক্ষেত্রে আপনাকে কলও দিব না আমরা, আপনি আমাদেরকে সব দিয়ে দেবেন। তার মানে যে ওটিপি দেওয়া এগুলো কি কোনো সেভ করতে কাজে লাগে? হ্যাঁ অবশ্যই। প্রথমত আমি বলবো যে যদি কোনো লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। ক্লিক করার পর যদি কোনো পারমিশন চায় আপনারা ফলো করবেন যে এখানে পারমিশনটা কি চাচ্ছে, আর এই লিঙ্কের ক্ষেত্রে আমার এই পারমিশনটা কি গ্রহণযোগ্য কিনা। যেমন ধরেন আমি যদি ফেসবুকের জন্য সার্চ করি www.facebook.com, আর ফিশিং এর ক্ষেত্রে www.facebook.com হবে না, .com এর জায়গায় অন্য কিছু ব্যবহার হবে। সেটা কোনো নাম্বার হতে পারে বা সেটা অন্য কোনো ব্রাউজিং কম থাকতে পারে, কিন্তু .com হবে না। ফিশিং এর ক্ষেত্রে .comটা থাকে না। আমরা এটা কিন্তু ফলো করি না। আমরা কি করি, লিঙ্ক আসছে, ক্লিক করছি, ফেসবুক পেজে নিয়ে গেছে, আমরা ফেসবুকে লগ ইন করছি। লগ ইন করার কি হচ্ছে, এই যে পাসওয়ার্ড, এই যে ইমেল অটোমেটিক্যালি আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সবকিছুই আপনি সেম ফেসবুক লগ ইন করতেছেন কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে। এখন সেফটির জন্য আপনি কি করবেন, আগে ওই ব্রাউজিং লিঙ্কটাকে আপনাকে ফলো করবেন যে ওইখানে .com আছে কিনা। যদি .com না থাকে এগুলো থেকে বিরত থাকেন। দেন আপনাকে কেউ একটা ইমেজ দিয়ে আপনাকে বলতেছে যে তোমার এই ছবিটা আমি অমুক ওয়েবসাইটে দেখছি, তুমি এটা ক্লিক করে দেখতে পারো। যদি আপনি ওইখানে ক্লিক করেন তো আপনি শেষ, আপনার ফোন শেষ, আপনার ফোন আমার কাছে চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। আমি আপনার ফোন চালাচ্ছি, আপনি বলতেও পারবেন না। তো সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এটা ক্লিক করব না। যদি ওরকম প্রয়োজন হয় যে আমার এটা ঢুকতেই হবে বা দেখতেই হবে, সেক্ষেত্রে যে কোনো সাইবার এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন বা যে কোনো পুলিশ বা যে কোনো আইনি কর্মকর্তার কাছে আপনারা সেটা হস্তান্তর করবেন, করে তাদের সাথে হচ্ছে কথা বলবেন। দেন তারা যা করার বলবে, আপনি ক্লিক করবেন না, এটা থেকে আপনারা বিরত থাকবেন। এখন যদি ধরেন কেউ করেই ফেলায়, তারপরে তার করার কি আছে? আচ্ছা, যদি কেউ করে ফেলে তাহলে সাথে সাথে তার ফোনটা ফ্ল্যাশ করাটা জরুরি। যদি ফ্ল্যাশ না করতে পারে, যে অনেক সময় তার অনেক ডাটা থাকে যে ফ্ল্যাশ করার সাথে সাথে সেগুলো ডিলিট হয়ে যায়, তার করণীয় হচ্ছে তার আগে হচ্ছে ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে হবে। আমরা যে গুগলে সার্চ করি, সার্চ করার পরে কিন্তু আমাদের একটা হিস্টোরি থেকে যায়, সেখানে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করার অপশন থাকে। তো সেখান থেকে হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে। দেন যদি আমরা কোনো অ্যাপস ইনস্টল করে ফেলি যে আমরা স্ক্রিনে সেই অ্যাপসটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের সেটিংস আছে ফোনের, সেখানে আমাদের অ্যাপ সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পরে সেই অ্যাপসটা আমরা ওইখানে পাবো। অ্যাপ সেটিংসে? জি। তারপর সেখান থেকে আমরা সেটা হচ্ছে ডাটা হিস্টোরি ক্লিয়ার করব, তারপরে সেটা আনইনস্টল করে দেব। ওকে, দেন আমরা সেভ। ও আর কিছু করতে পারবে না। তারপরে ধরেন হচ্ছে আমি সেখানে আমি অ্যাপসটা পাচ্ছি না, যে আমার ওইখানে অ্যাপসটা নেই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্লে স্টোরে চলে যাব। আমাদের প্লে স্টোরে প্রোটেক্ট নামে হচ্ছে একটা সেটিংস আছে, সেখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমাদের সেটা অফ থাকে সেটা আমরা অন করে দেব। অন করলে আমাদের যে ভাইরাস অ্যাপসটা, সেই অ্যাপসটা ওইখানে শো করবে, ফোনের যে কোনো স্থানে থাকুক ওইখানে 100% শো করবে। তো সেখান থেকে আমরা রিমুভ করে দেব সেটা প্রোটেক্টে। হ্যাঁ, রিমুভ করে দিলে দেন আমরা আমাদের ফোন থেকে আইফোন আর গুগল দুটোতেই। জি। এখন হচ্ছে আইফোনের ক্ষেত্রে পার্সোনালি সহজে কোনো অ্যাপস ইনস্টল হয় না, আপনার আইফোনের জন্য আলাদা করে অ্যাপস ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে তারপরে তার ইনস্টল করাইতে হয়। আইফোনের ক্ষেত্রে সহজ একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি ওনার আইফোনে যদি কোনোদিন অ্যাপস ইনস্টল করে থাকে সেটা হাইড হয়ে যায়, তাহলে সে প্লে স্টোর দেখতে পারে, ওনার যে অ্যাপসের যে স্টোরটা থাকে বা ফাইলটা থাকে উনি সেটা দেখতে পারে, আর নয়তো ওনার সেটিংসে দেখতে পারে। সিস্টেম সেম। আর বিশেষ করে ভয়েস কল হওয়ার মাধ্যমে হচ্ছে ফোন হ্যাক, এটা বেশি আইফোনের ক্ষেত্রে হয়। কিরকম? যেমন ধরেন আমাদেরকে সচরাচর ফোন দিলে, আমরা ফোনে কথা বলি,
আমাদের ওই সব ফোনের ভিতরে ওই পারমিশনটা থাকে না যে ফোনের কলে কাটের মাধ্যমে ফোনের অ্যাক্সেস নেওয়া, কিন্তু আইফোনের ক্ষেত্রে অনেকটাই ওই পারমিশন থাকে। কেন থাকে? আইফোনের কিন্তু ফিউচার অনেক, ফাংশন অনেক, ওটা কিন্তু মানুষ ব্যবহার করে ওটার প্রাইভেসির জন্য। দেন ওটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে, অনেক কিছু আছে যেটা সাধারণ ফোনে থাকে না, আমাদের ফোনে কিন্তু নাই, বা আপনার ফোনেও নাই। সেই ক্ষেত্রে ওরা কি করে যে আইফোনটা কন্ট্রোল করতে সহজেই বেশি ওদের। ধরেন আমি আইফোন যে চালাইতেছে, আমি তাকে কল দিলাম, দেন ওনাকে কল দেওয়ার পরে ওই কলের মাধ্যমে আমি তাকে একটা ভাইরাস পাঠিয়ে দিছি, একটা মেল করে বা SMS করে একটা ভাইরাস পাঠিয়ে দিছি। তখন তার ফোনে ওই ভাইরাসটা কি করবে, অটোমেটিক্যালি লগ ইন করবে। লগ ইন করে অটো করবে, ওটাতে আবার ক্লিকও করা লাগবে না। ক্লিকও করতে হবে না, জাস্ট আপনি কল রিসিভ করবেন। ও মাই গড, তারপর? তো তখন হচ্ছে ওই কলটা যখন হচ্ছে রিসিভ করা হবে, তখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কেমন আছেন, বা আপনি খাইছেন কিনা, বা আপনি কোথাও যাবেন কিনা, বা এরকম একটা প্রশ্ন করব, কমন প্রশ্ন, যেটাতে আপনার হ্যাঁ উত্তর আসবে, না উত্তর না। যদি আপনি হ্যাঁ বলে দেন, দেন ওই ভাইরাসটা কি করবে, ওই হ্যাঁটাকে ওকে করে নেবে, আর এর আগে যে কথাগুলো আছে ওগুলোও কাট করে দেবে। কাট করে ওই ইজটাকেই ও পারমিশন হিসাবে নিয়ে ফোনকে বলবে যে এটা তোকে অ্যালাউ করতে বলছে, তুই অ্যালাউ হয়ে যা, তুই পারমিশন দিয়ে দে আমাকে।